অশরীরীদের নিয়ে করুণা উপহাস, হতে পারে তোমার শরীরে তাদের বসবাস। ওয়েলকাম ব্যাক টু গোস্টলি অ্যাট্রাকশন। আজ আপনাদের একটি নতুন ঘটনা শোনাতে এসেছি। এই ঘটনাটি অঘরীদের নিয়ে। অঘরী সম্পর্কে অনেকেই জানেন, অঘরীদের ভয়াল রহস্য অনেকেই জানেন। তেমনি আজকেও আপনাদের একটি অঘরীদের ভয়াল রাতের ঘটনা শোনাবো আমি, ভৌতিক ঘটনা। তো চলুন কথা কম বলে ঘটনা চলে যাই। এই ঘটনাটির নাম হচ্ছে শ্মশানঘাটের অঘরী, এক ভয়াল রাতের কাহিনী। মধ্যরাত, চারিদিকে থমথমে নীরবতা, শুধু শোনা যাচ্ছে গঙ্গার জলের শব্দ। একটু একটু করে ঢেউ তুলে আশ্রে পড়ছে ঘাটে। এটি ছিল হুগলির ধারে একটি পুরনো শ্মশান ঘাট। লোকেরা বলে এখানে রাতের বেলায় যাওয়া মানে মৃত্যু ডাকছে। সেই রাতে রাজু আর তার দুই বন্ধু সাহস দেখিয়ে শ্মশান ঘাটে গেল। তারা শুনেছিল এক অঘরী এখানে বহু বছর ধরে বাস করে। সে নাকি মৃতদেহের উপর সাধনা করে, মানুষের আত্মাবন্দী করে রাখে। হঠাৎ তারা দেখতে পেল দূরে আগুন জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো চিতা ছিল না। আগুনটা যেন বাতাসেও নাচছিল। ভয় আর কৌতূহলে এগিয়ে গেল তারা। এক সময় তারা দেখতে পেল একটা কালো ধোঁয়ার মতো মূর্তি বসে আছে, গায়ে ছাই, গলায় খুলি, আর চোখ লাল আগুনের মতো জ্বালা। সে হাসছিল, একটা ঠান্ডা গলা, জ্বালিয়ে দেওয়া হাসি। অঘরী বলল, তোমরা ডেকেছ আমাকে, এসেছ আমার রাজ্যে, এবার সাধনার আহুতি হবে তোমাদের আত্মা দিয়ে। রাজুর বন্ধুরা পালাতে গেল, কিন্তু কেউই দৌড়াতে পারল না, যেন পা আটকে গেল অদৃশ্য শিকলে। অঘরী উঠে দাঁড়ালো, তার চোখ থেকে আগুন বের হচ্ছে আর মন্ত্র পড়ছে এক অজানা ভাষায়। হঠাৎ পুরো ঘাট কেঁপে উঠল, আগুন নিভে গেল, সব অন্ধকার। সকালবেলা লোকেরা তিনজন ছেলের জ্ঞানহীন দেহ পড়ে থাকতে দেখল ঘাটে। রাজু আর তার বন্ধুরা বেঁচে ছিল, কিন্তু কেউ আর কথা বলে না আজও। কেবল রাতে চিৎকার করে ওঠে, অঘরী আসছে, অঘরী আসছে, আত্মা নিয়ে যাবে। এই গল্পের দ্বিতীয় অংশটি বলতে চলেছি। দুই বন্ধু রবি আর বিপুল শ্মশান ঘাট থেকে ফিরে এসেছিল, কিন্তু তারা আর আগের মতো ছিল না। তারা চুপচাপ ভয়ে কাঁপে, আর মাঝে মাঝে ঘুমের মধ্যে এমন সব ভাষায় কথা বলে যা কেউ বোঝে না। গ্রামের পুরনো পণ্ডিত বলেছিল ওদের শরীরে মানুষের আত্মা নয়, কোনো কিছু ঢুকে গেছে। ওরা এমন অঘরীর মন্ত্রের কবলে দিন যত যাচ্ছিল রাজুর আচরণ বদলাতে শুরু করলো।
তার চোখের নিচে কালি, গায়ের চামড়া শুকিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে সে নিজের গলা চেপে ধরে, বিড়বিড় করে সে ডাকে, সে আবার ডাকছে। একদিন রাতে রাজু আচমকাই নিখোঁজ হয়ে গেল। বাড়ির দরজা খোলা, বিছানা ভাঙা, আর দেয়ালে লেখা, ওম চিত্তনাথ অগম্য পথ খুলে গেছে। রবি আর বিপুল ভয় পেয়ে গেল। তারা বুঝেছিল রাজু ফিরে গেছে শ্মশানে, সেই অঘরীর কাছে। তারা সাহস করে আবার রাতের বেলা ঘাটে গেল, কিন্তু এবার শ্মশানটা আগের মতো নিস্তব্ধ ছিল না। পুরো জায়গাটা জুড়ে কুয়াশা, আর মাঝে মাঝে কান পাতলে শোনা যাচ্ছিল কান্না, হাসি আর গভীর মন্ত্রের গলা। তারা এগিয়ে গেল অঘরীর পুরনো জায়গার দিকে। সেখানে আগুন জ্বলছিল, কিন্তু এবার আগুনের ভিতর ছিল রাজু। সে মাটিতে বসে, চোখ বন্ধ, ঠোঁট নড়ে, একেবারে অঘরীর মতো। চারপাশে জড়ো হয়েছে মৃতদেহের ছায়া, যেগুলো ধীরে ধীরে নাচছে তার চারপাশে। হঠাৎ অঘরীর আবির্ভূত হলো আগুনের মাঝ থেকে, বলল, তোমরা ওকে নিতে চাও? তার আত্মা এখন আমার রাজ্যে, কিন্তু যদি চাও তাকে ফেরাতে তোমাদের একজনকে আমার দরবারে চিরদিনের জন্য দিতে হবে। বিপুল চিৎকার করে উঠল, আমরা রাজুকে ছাড়তে চাই, আমরা রাজুকে ছাড়াতে চাই। অঘরী হাসল, তাহলে এসো, প্রবেশ করো মায়ার শ্মশানে, যেখানে জীবনের আর মৃত্যুর সীমা নেই। চারপাশ অন্ধকার হয়ে গেল, আর তারা পৃথিবীর অংশে ছিল না। তারা ঢুকে পড়েছিল এক বিকৃত আত্মার রাজ্যে, যেখানে সময় থেমে যায় আর মৃত্যুর দেবতা নিজের খেলা চালায়। এই ঘটনাটির তৃতীয় অংশ কি হয় জানবে। তারা কি পারবে রাজুকে উদ্ধার করতে, নাকি কেউ একে একে হারিয়ে যাবে অঘরীর রাজ্যে? এই ঘটনাটি যদি আরও আপনারা শুনতে চান, তবে আপনারা কমেন্ট করতে পারেন, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে জানাতে পারেন। ঘটনা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।